আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে বুখারী শরীফের ২৭ নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব। হাদিস, হযরত সায়াদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিফে কলবের অন্তর্জয়ের উদ্দেশ্য কোনো লোককে কিছু ধন সম্পদ প্রদান করেন। সে মজলিসে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুও বসা ছিলেন। তিনি বলেন, ওই লোকদের মধ্যকার এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই দিলেন না, অথচ উপস্থিত ব্যক্তিদের মধ্যে সে লোক আমার অধিক প্রিয় ছিল। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর, ওই লোকটি সম্পর্কে আপনার কি অভিমত? আল্লাহর শপথ, আমি তো তাকে মোমেন মনে করি। উত্তরে হুজুর বললেন, তুমি তাকে মুসলিমও মনে করো নাকি? এতদ্র শ্রবণে আমি কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলাম। আমার ধারণা পুনরায় তার সম্পর্কে প্রশ্ন করতে আমাকে বাধ্য করল। সুতরাং আমি বললাম, অমুক ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কি? আমি তো তাকে মোমেন মনে করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে মুসলিম মনে করো নাকি? এবারও আমি কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলাম। তারপর তার প্রসঙ্গে আমার ধারণা আমাকে পুনরায় প্রশ্ন করতে বাধ্য করল। আমি পুনরায় প্রশ্ন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও পূর্ববৎ প্রশ্নই রাখলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বললেন, হে সাদ, আমি কাউকে কিছু দান করি এই ভয়ে যেন আল্লাহ তাকে দোজখে উপর করে নিক্ষেপ না করে, অথচ অন্য ব্যক্তি আমার নিকট তার চাইতেও বেশি প্রিয়।